إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد رسول من ভালোবাসাম রসুল আমার ভালোবাসাম রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসাম রসুল আমার ভালোবাসা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সকলে জবান খুলে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান মোহরে মদিনা আমরা কেনে যাব জানি না হায় হায় মোহরে মদিনা আমরা কেনে যাব জানি না আহারে নিদিরা ভালো লাগে না আহারে নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না ঈমান ছাড়া মুমিন চলে না ঈমান ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া, জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাদের মাঝে কোরআন থেকে কিছু আলোচনা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কথা বলেন, সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের কথা শুনতে রাজি আছি। আমরা সবাই একটু তাকবীর দেব। আপনারা কি তাকবীর দিবেন? আমার সঙ্গে তাকবীর দিতে রাজি আছেন? আচ্ছা, রাজি আছেন কারা কারা? হাত দেখান কারা কারা। ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চলো, নারায়ে তাকবীর। এই তাকবীরটা দিলাম কেন জানেন? আপনি যখন নামাজ দাঁড়াবেন তখন কিন্তু এই তাকবীর চলে। আপনি যখন কি বলে জানাজার নামাজে দাঁড়াবেন তখন কিন্তু এই তাকবীর চলে। আপনি যখন ইমামতির মুসল্লায় যখন ইমাম সাহেব দাঁড়াবে তখনও কিন্তু এই তাকবীর চলবে। আমাকে আপনাকে শেষ ঘর কবরস্থান, কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখবে, শেষ নামাজ জানাজার নামাজ, সেই নামাজেও কিন্তু আল্লাহ তাআলার সম্মান, আল্লাহ তাআলার গুণগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়েই কিন্তু আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হয়। কত বলেন, রাখা হয় কি হয় না? আর একটু আওয়াজ দেওয়ার রাখা হয় কি হয় না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিয়া দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা মুমিনদের জন্য হেদায়েত প্রাপ্ত, হুদাল লিল মুত্তাকিন। এর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করার কোনো অবকাশ নাই। ও মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিন্তু কত সুন্দর করে আল্লাহ পাকের কোরআন দেখেন, একের পর এক আয়াত সুন্দর করিয়া কিন্তু মিলাইয়া কত সুন্দর করে আল্লাহ পাক জানায় দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে তারা, কোরআন মানবে যারা, ঈমানদার হবে তারা, মসজিদের ইমাম সাহেব অর্থাৎ ইমামতের মুসল্লি যারা ঈমানদার দাবি করতে পারবে তারা, ইমামের পিছনে নামাজ পড়বে যারা, ঈমানদার দাবি করতে পারবে তারা, এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারবে যারা। কথাটা বলেন, কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম থেকে যেই জায়গায় আলোচনা করা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা হয় না রে মুসলমান। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দেয়। একটাবার চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, এই জায়গায় দুইটা পয়েন্ট রয়েছে আমার আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যেই জায়গায় কোরআনের কথা হয় তোমরা কান দিয়ে সুন্দরভাবে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানায়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই বান্দা বান্দির আমল করতে পারবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের উপর রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেব। আরেকবার চিৎকার বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, আপনি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই সংক্ষেপে সরে নিবেন। দেখেন নবীজিকে আমাকে আপনাকে কিন্তু মহব্বত করা লাগবে, নবীজিকে কিন্তু ভালোবাসা লাগবে। আর এই কোরআনটাকে ভালোবাসতে গেলে আমাকে আপনাকে নবীজিকে ভালোবাসা লাগবে। আর নবীজিকে ভালোবাসতে পারবে না যারা, ইমানদার ওয়ালা মুসলমান দাবি কিন্তু করতে পারবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আওয়াজটা বলেন কথাটা কার? এই আওয়াজটা বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানেন তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি নবী জানেন, আপনি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা দেখাইতে পারবে না, কোন বান্দা বান্দিরা কিন্তু আমাকেও ভালোবাসা কিন্তু দিতে পারবে না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় ও মুসলমান ভাইরা, আমার নবীজিকে ভালোবাসতে পারে, নবীজিকে অনুসরণ করলে তাহলে আমাকে আপনাকে কিন্তু আল্লাহকে ভালোবাসা হবে, নবীজিকেই কিন্তু ভালোবাসা হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছে। এই জন্যই মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, যারা জান্নাতের বাজারের মধ্যে এসেছেন আর যারা আসতে পারে নাই, তারা কি কখনো সমান হইতে পারে? কথা বলেন। আর এই আওয়াজ বলেন সমান হইতে পারে? আমার কথা না, আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কোরআন বলতেছেন, আল্লাহ বলতেছেন, পৃথিবীর মধ্যে যার হাত আছে আর যার হাত নাই সে কখনো কিন্তু সমান হতে পারে নাই। যার চক্ষু আছে আর যার চক্ষু নাই রে মুসলমান, সেও কিন্তু কখনো কিন্তু সমান হইতে পারে না। কথাটা বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে করে দিলেন ঘোষণা। তাহলে দেখেন এই আয়াত দ্বারা বোঝা যায় যারা এই জালসার প্যান্ডেল জান্নাতের বাগানে বসেছে আর যারা বসতে পারে নাই, এই আয়াতের দ্বারা বোঝা যায় তারা কিন্তু সমান অধিকার হইতে পারে নাই, তারা কিন্তু ইমানদার ওয়ালা মুসলমান দাবি করতে পারে নাই। কথাটা বলেন এই কথাটা কি আমার? আর এই আওয়াজ দেওয়া বলেন আমার। কথাটা বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাই আল্লাহ তাআলাকে যদি আমি আপনাকে ভয় করতে চাই মুসলমান, পরিপূর্ণ ইমানদার ওয়ালা হওয়া লাগবে। আর আল্লাহ রাসূলকে মহব্বত করতে গেলে আমাকে আপনাকে নামাজ পড়ে পড়তে হবে। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, বলেন তো আমার নবী কয়দিন নামাজ কাজা করেছে? একদিনও কি করছে? আজকে কিন্তু সেই মসজিদের মাহফিল আপনারা দিয়েছেন, একটা দিনও কিন্তু আমার আপনার নবী কিন্তু নামাজ কাজা করে নাই, নামাজ কিন্তু ছেড়ে দেয় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, তখন কিন্তু কত কাফের মুশরিক বেঈমানেরা, আবু জেহেলের লোকেরা, তারা কিন্তু নবীজিকে কিন্তু উটের ভরি, দুম্বার ভরি কিন্তু সিজদায় যাওয়ার পর, রুকুতে যাওয়ার পর কিন্তু চাওয়া দেয়। কিন্তু আমার আপনার নবী এমন একটা নবী যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত করে পাঠিয়েছি। একবার কি চিৎকার দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। আর এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আশিকি দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর মান, রাহমাতুল লিল আলামিন নবী। আমার সঙ্গে বলতে পারবেন আপনারা? বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি দিলে কে বুঝিবে
আমার দয়ালু নবীর শান উম্মত দিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর মান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল বলেন মারহাবা বলেন মারহাবা নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে না বুঝিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক দিলে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান উম্মত দিলে কে বুঝিবে আমার দয়ালু নবীর মান নবী আমার রওজা পাকে শুইয়া কান্দে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায় বলেন মারহাবা নবী আমার রওজা পাকে শুইয়া কান্দে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায় সেই নবীকে না মানিলে সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান আশিক দিলে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান উম্মত দিলে কে বুঝিবে আমার দয়ালু নবীর মান বলেন মারহাবা ও মুসলমান ভাই আমার মুসলমান বাবাজিরা এই কোরআনের কারণে কথা কিন্তু আমাকে আপনাকে শোনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শোনার কথা আমলের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ও মুসলমান ভাইরা মুসলমান বাবাজিরা আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মসজিদের নববীর মধ্যে যখন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কি একটা কারিশমার মুসলমান প্রত্যেকটা সাহাবী হযরত ওমর হযরত আলী ওসমান গনি এরপরে হযরত আবু বকর তারা কিন্তু এই কোরআনের কথা শুনে এই মুহূর্তে এই যে আমি আপনি যখন জিকির করলাম কালেমা পড়লাম এই কালেমার দাওয়াত কিন্তু সুন্দর করিয়া সাহাবায়ে কেরামরা প্রচার করে মুসলমান যখন প্রচার করতে যখন বিশ্বনবীর আলোচনা শেষ হয়ে যায় যখনের নামাজের কিন্তু ওয়াক্ত হয়ে যায় কথা বলেন কিসের নামাজের ওয়াক্ত আরে আওয়াজ দিয়ে বলেন কোন নামাজের ওয়াক্ত যখনের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় নামাজ শেষ করার পর মুসলমান ভাইয়া মুসলমান বাবাজিরা নামাজ যখন শেষ হয় লাঞ্চে যাওয়ার সময় লাঞ্চ করার জন্য যখন বাড়ির দিকে হাতিয়ারি পা করে সাহাবায়ে কেরাম যখন রওনা হয়ে যায় ইতিমধ্যে মুসলমান ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাড়ির দিকে লাঞ্চের জন্য চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু লাঞ্চের জন্য চলে যায় যার যার বাসায় চলে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনিও কিন্তু বাড়ির দিকে লাঞ্চের জন্য যায় এই মুহূর্তে যাইতে মুসলমান ভাইরা আমার দেখেন কেমন নবীর উম্মত আমরা কেমন নবী পেয়েছি কেমন কালেমা গ্রহণ করেছি মুসলমান যখন হাতিয়ারি পা করে হযরত আবু বকর কথা বলেন সাহাবীর নামটা কি আই জবাবটা বলেন সাহাবীর নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে রওনা হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে মুসলমান ও মুসলমান ভাইরা আমার আবু জেহেলের দলের লোকেরা বিশ্বনবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় আবু বকর এইটা কিন্তু সহ্য করতে পারে না আবু বকর সহ্য না করার কারণে বলতেছে তোমরা আমার আল্লাহকে গালি দিও না তোমরা আমার নবীকে গালি দিও না তোমরা আমার কোরআনকে কথা ব্যাপারটা অর্থাৎ কটূক্তি করে কথা বলিও না এই কোরআনের বিরোধিতা তোমরা করিও না যা কিছু বলার তোমরা আমাকে বলতে পারো আমাকে বলো কিন্তু এগুলো নিয়ে কখনো কটূক্তি করবা না
কারণ কি? কারণ কি মুসলমান যার মধ্যে এক জাররা পরিমাণ এমন থাকবে কোরআনের অপমান কিন্তু সে কখনো সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার বেজ্জতি, নবীজির বেজ্জতি কিন্তু কখনো সহ্য করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, এর জন্যই কবি বলতেছেন, ইমানে মান বলো মুসলমান, ইমান কি তোর এতই সোজা, সত্যকারের ইমানদার কখনো শয়তানি বোঝা, শোনো মৃত্যুকে দুনিয়ায় পড়লো যার ইমান, আল্লাহর হুকুম দুনিয়ায় মানবে এটাই তার প্রমাণ। আল্লাহর হুকুম মানবে যারা ইমানদার হবে, তারা আল্লাহর হুকুম মানবে না যারা ইমানদার হয়ে কিনতে পারবে না তারা। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দর করে যাইতে লাগে, আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, কোরআনকে গালি দেয়, করে বলে তোমার আল্লাহ নাকি খরচে হাসানা চেয়েছে, তাহলে কি বলে গালি দেয়? মুসলমান আমাদের কি জানার দরকার আছে না নাই? বলে বলতেছেন যে তোমার আল্লাহ বকের নিয়ে, তোমার রাসূল বকের নিয়ে, তোমার কোরআন নিয়ে যদি করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এটা সহ্য করতে পারে না। আবু বকর তখন বলতেছে, পশ্চিম কেন আর কখনো বলবি না। তখন বলতেছে না, আমরা গালিগালাজ করবই করব, তোর যা মনে হয় তুই তাই করতে পারো। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু বকর কিন্তু মুরব্বী সাহাবী, নরম মানের সাহাবী, গরম নয়। তখন উনি একটা ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মারার পরবর্তীতে তখন বলতেছে, কি ব্যাপার তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? তখন বলতেছে, আমার আল্লাহকে গালি দিলি কেন, আমার নবীকে গালি দিলি কিসের জন্য? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর সাথী সঙ্গীরা ছিল মুসলমান, ওর সাথী সঙ্গীরা দিল মিনা পালায়া চলে যায়। পালানোর পরবর্তীতে তখন তখন চলে যায়। যাওয়ার পর পরের দিন সকালবেলা শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। এই শয়তান তখন বলতেছেন, তোমাদেরকে একটা কথা বলে দেই। তখন বলতেছেন, লিডার কি বলবেন বলে দেন। তখন বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু কোরআন দিয়া বিচার করে, তোরা আল্লাহর নবী অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে বিচার যাইবি, বিচার যাওয়ার পর কিন্তু দেখবি সুন্দর করে বিচার করে দিবে। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন কিন্তু রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরবর্তীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ বিশ্বনবীর কাছে যখন রওনা হলেন, হওয়ার পর যাওয়ার পরবর্তীতে তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি সুষ্ঠু বিচার করো, কোরআন দিয়ে বিচার করো। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর তখন বলতেছে, হ্যাঁ আমি তো কোরআন দিয়ে বিচার করি, কোরআন দিয়েই তো আমি বিচার ফয়সালা করি। তখন বলতেছে, আপনার সাহাবী আবু বকর আমাকে মারছে, মারার কারণে আমার এই মারির দাঁত গুলো ভেঙে পড়ে গেছে। তখন বলতেছে, না না না, আবু বকরের এই কাজ হইতে পারে না। তখন বলতেছে, না অবশ্যই হবে। তখন বলতেছে, না এইটা হয়তো ওমরের কাজ হবে। তখন বলতেছে, না রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না না, এইটা কখনো ওমর করে নাই, আবু বকরই করেছে। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আবু বকর সাহাবীকে ডাক দেওয়া হয়। আবু বকর সাহাবী তখন সঙ্গে সঙ্গে তখন নবীজির কাছে চলে আসলো। মুসলমান নবীজির কাছে আসার পর তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি আমাকে ডাক দিয়েছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন। তখন বলতেছে, তুমি নাকি ইহুদির কাছে থাপ্পড় দিয়েছো। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাপ্পড় মেরেছি, এই কথাটা বলেছে, কিন্তু কিসের জন্য মেরেছি এই কথাটা কি আপনার কাছে বলে নাই? তখন বলতেছে আবু বকর সাহাবী, না না না, আমাকে বলে নাই, নাই আমাকে উনি তো বলে নাই। ও
ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিচার করা লাগবে না, তাহলে তো এইবার তো বিচার করতে হবে কাকে? আবু বকর সিদ্দিক এই সাহাবীকে। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে নাই যখন হয়া যায়, যখন দিয়া দিবে ইহুদিদের পক্ষে কিন্তু রায় দিবে, ইতিমধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসেন, আসার পর তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জানায়া দিতে চাই গো নবী, আমি আপনাকে জানায়া দিতে চাই আবু বকরের কিন্তু কোনো দোষ নাই, এই জায়গায় দোষ হচ্ছে আবু জাহেলের লোক যারা ছিল, বিদগ্ধ যারা ছিল তাদের দোষ। তখন বলতেছে না না না, এই দোষটা তো তাদের না। তখন বলতেছে না, অবশ্যই এই দোষটা তাদের। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আপনাকে জানায়া দিতে চাই যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আপনাকে গালিগালাজ করেছে এবং আল্লাহকেও তো গালিগালাজ করেছে, এই কারণেই আমি ওদেরকে থাপ্পড় দিয়েছি, আবু বকর থাপ্পড় দিয়েছে, এই কারণেই তারা কিন্তু আপনার কাছে নালিশ নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরে আবার ও নবীর উম্মতের দল, এই কথা যখন বলা হয় তখন আবু বকরের দিকেরাই চলে যায় আর বিদর্ভীরা কিন্তু পাড়ায় চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, এই জায়গা থেকে আমাকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। যদি আমরা মুসলমান এই জায়গায় কম, যদি আমরা এই জায়গায় বসেছি কম, কিন্তু আমাদের কিন্তু মান বেশি, কারণ আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের বাগানে অর্থাৎ ওয়াজের ময়দানে যারা বসতে পারবে আর যারা বসতে পারবে না, তারা কিন্তু কখনোই সমান হতে পারবে না। কথা বলেন এই কথাটা কার? আর একটু আওয়াজ করে বলেন এই কথাটা।